আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি তোমাদের বিষয় শিক্ষিকা ফারহানা আক্তার, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের পাঠ সপ্তম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়। তোমরা একটা দোকানের ছবি দেখতে পাচ্ছ। দোকানে একজন লোক কিছু জিনিস পরিমাপ করছে। তাহলে বুঝতে পারছো আমাদের আজকের পাঠ ওজন পরিমাপ। ওজন পরিমাপের জন্য তোমরা একটা পাল্লা দেখতে পাচ্ছ, কিছু মিষ্টি পরিমাপ করা হচ্ছে। যন্ত্রটি দ্বারা আসলে মিষ্টির কি পরিমাপ করা হচ্ছে? ওজন পরিমাপ করা হচ্ছে। শিকন ফল ওজন পরিমাপ কি তা বলতে পারবে, ওজন পরিমাপের এককগুলো উল্লেখ করতে পারবে, ওজন পরিমাপের ম্যাট্রিক পদ্ধতির ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন ওজন পরিমাপকের ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন পরিমাপক ব্যবহার করে দ্রব্যটির ওজন নির্ণয় করতে পারবে। এখানে একটা যন্ত্র দেখতে পাচ্ছি, যন্ত্রটা আমাদের খুবই পরিচিত। আমরা এটা দিয়ে কোনো জিনিস পরিমাপ করি। ওজন পরিমাপের এরকম আরও অনেক বিভিন্ন ধরনের যন্ত্র আছে, যেমন দাঁড়িপাল্লা, মিটার স্কেল। এসো আমরা তো এটার একটা ভিডিও দেখি। ভিডিও বলতে তোমরা যদি কোনো একটা স্কেলের উপরে কোনো জিনিস রাখা হয় তাহলে অবশ্যই লাল কাঁটাটা সরে যাবে, বা ওজন যতটুকু আছে ঠিক সেই পরিমাণ আমরা পাবো। আর ডান পাশে যেটা আছে ডিজিটাল ওজন পরিমাপক, এটার উপরে যদি আমরা জিনিস রাখি অবশ্যই সেখানে দেখা যাবে কি ওজনটা দেখা যাচ্ছে। ম্যাট্রিক পদ্ধতিতে ওজনের আদর্শ একক হলো গ্রাম। তাহলে আমরা ম্যাট্রিক পদ্ধতিতে ওজনের আদর্শ কি পেলাম? গ্রাম। ওজন পরিমাপের ম্যাট্রিক এককগুলো হচ্ছে 10 মিলিগ্রাম সমান 1 সেন্টিগ্রাম, 10 সেন্টিগ্রাম সমান 1 ডেসিগ্রাম, 10 ডেসিগ্রাম সমান 1 গ্রাম, 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম, 10 ডেকাগ্রাম সমান 1 হেক্টোগ্রাম, আমরা একটা চৌবাচ্চা দেখতে পাচ্ছি। চৌবাচ্চা মানে হচ্ছে চার কোণা একটা জিনিস বা চার কোণা কোনো বক্স আকৃতির জিনিস। চৌবাচ্চার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। চৌবাচ্চার আয়তন কী হবে? চৌবাচ্চার আয়তন সমান, আমরা তো আয়তনের সূত্র জানি, আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে চৌবাচ্চার আয়তন হবে 1 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার সমান 1 ঘন সেন্টিমিটার, অর্থাৎ আয়তনের একক ঘন সেন্টিমিটার হয়েছে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। আচ্ছা, এরপরে দেখো 16 একর জমিতে 400 মেট্রিক টন আলু উৎপন্ন হলে 1 একর জমিতে কত আলু উৎপন্ন হয়? 16 একর জমিতে 400 মেট্রিক টন আলু উৎপন্ন হলে 1 একর জমিতে কত কুইন্টাল আলু উৎপন্ন হয়? এককগুলো যদি আমরা একটু খেয়াল করি, একটাতে আছে মেট্রিক টন আর একটা আছে কুইন্টাল। তাহলে আমাদেরকে কি করতে হবে? অঙ্কটার প্রথমে 16 একর জমিতে 400 মেট্রিক টন আলু উৎপন্ন হয়, 1 একর জমিতে কত মেট্রিক টন উৎপন্ন হবে? অবশ্যই কম হবে, কম হলে বাদ। তখন আমি সেটাকে মেট্রিক টন এককে নিয়ে যেতে পারবো। এই মেট্রিক টনকে পরে আমাকে কুইন্টালে নিয়ে আসতে হবে।
আরেকটা কাজ তোমাদের জন্য, একটি স্টিল মিলে দৈনিক 1500 কেজি ইস্পাত উৎপন্ন হয়। 1 মাসে কত মেট্রিক টন ইস্পাত উৎপন্ন হয়? আমাকে প্রথমে এককগুলা খেয়াল করতে হবে। একটাতে আছে কেজি আর একটাতে আছে মেট্রিক টন। একদিন বা দৈনিক বা একদিন, তাহলে একদিন উৎপন্ন হয় 1500 কেজি। 1 মাস সমান কয় দিন? 30 দিন। 30 দিনে কত কেজি উৎপন্ন হয় সেটা বের করব, সেই কেজিকে আমরা আবার মেট্রিক টনে নেব। এভাবে অঙ্কটা করে ফেলব। 1 ডেকাগ্রাম সমান কত গ্রাম? 10 গ্রাম। 1000 সেন্টিগ্রাম সমান কত? 1 ডেকাগ্রাম। দৈনন্দিন কাজে ব্যবহৃত ওজনের ক্ষেত্রে 1000 কিলোগ্রাম পাথরের ওজন 1 কুইন্টাল। 2 নাম্বার হচ্ছে 1000 গ্রাম সোনার ওজন 1 কেজি। 3 নাম্বার হচ্ছে ওজন পরিমাপের আদর্শ একক গ্রাম। তাহলে উপরের তিনটাই সঠিক। এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ। পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। এর জন্য তার 56,000 টাকা খরচ হলো। প্রতি একক জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়েছে? তাহলে আমরা কি করব? মেট্রিক টনটাকে 16 একরকে কি করব? 16 একর উৎপন্ন হয় 28 মেট্রিক টন, 1 একরে কত ভাগ করে দিব, অঙ্কটা হয়ে যাবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।